কালী ভদ্রকালী সুদর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রামরাম অং শান্তি অং ফরফরাই অং লাইল অং মোহাম্মদ। আর যারা ওখানে চালাক আছে তারা বলতেছে যে যখন গরুর গোস্ত দিয়ে তাবারক দিবিনি তখন যে আমরা স্টেজে জামাই দিয়ে দেবো না। এগুলি চালাক লোক আছে না, বেশি চালাক ভালো না। মানে এক অবধ মানুষ বাজারে গেছে আর একজন চালাক বাজারে গেছে, যা দেখা যায় কাঁঠাল বিক্রি করতেছে, কাঁঠালের মৌসুম, 40 টাকাতে কাঁঠাল কিনছে দুইজন, কিনে দুইজনই কাঁঠাল খাইতে পারে। যে এই করি বিসি গুণা টাকা, বিসি গুণা কথা কয় না, বিসি গুণা যে কাঁঠালের বেশি রোয়া বেশি খাবে, রোয়া কর না সার কর, সার সার রোয়া একটাই, তে রোয়া যে বেশি খাবে তার বিসি বেশি হবে। যে 20টা খাবে 20টার টাকা দিবে, আর যে 10টা খাবে 10টার টাকা দিবে। তো অবধ মানুষ খালি খাইছে, আর চালাক মানুষ মানে 5টা খায়, একটা বিসি বাই করে আর ব্যাপারটি গিলে খায়। খাতে খাতে দেখা গেল শেষ পর্যন্ত দেখা গেল যে ওর সামনে হলো 60টা বিসি আর ওর সামনে হলো 50টা বিসি। খাইছেও বেশি, বিসিও কম। কথা বুঝতেছেন না? অবধকে হারি আমি এত খাইছি, গুনে টাকা দিল। আপনার ওই চালাক মানুষ চিনতে করলে কাম হয়ে গেছে, ওই যে মাংনার ভার খাওয়া গেছে, বাড়ির যেই গেছে একটু পরে পেটের মধ্যে উমুম করে উঠছে। কাঁঠালের বিসি আর তরমুজের বিসি এগুলি কিন্তু হজম হয় না। কথা বোঝে না রে, কি কোনো হজম হয় না। করছে কি এমন জোরে পেটে কামড় দিছে, ও দূরে যাইবে পারে নাই, ঘরের তো দরজা খুলে ঘরের পিছনে কেড়ে শুরু করে দিছে। বেশ কেজিয়ানি বসেছি। এখন ও পায়খানা করে আইসা আল্লাহ আল্লাহ বইলে শুয়ে রয়েছে। রাতে এমন দল হয়েছে, দলে মলগুলি ধুয়ে গেছে, বিচি খালি চকচক করতেছে। কেন ও সকালবেলা বোক করতেছে বৃষ্টি হয়েছে, আমি মাঠে যাচ্ছি, ক্ষেতের পানিগুলি বাই করে দিই, কিছু খেতে পানি বাধা দিই গে, তুমি রান্না করো। বউ হানরা ভাত রান্না করবে, যা দেখে যে তরি তরকারি নাই। এখন ঘরের যে বাড়ির যে গাছের জানালা আছে, জানালা কর না কি কর, তে কথা কই না, জানালা জরকান কি, তো জানালার কাছে গেছে, যায় দেখে যে গাছে ফল শু নাই কে, তরি তরকারি করবে কে, নিচ পেলে টাকা দেখে যে বাবা এত সাইড কাঁঠালের বিচি। কয় আল্লাহ তুমি যা মানুষকে দেও, তুমি আত্মা খুলেই দেও। বউ করছে কি, কাঁঠালের বিচি নিয়ে এসে সুন্দর করে এরকম করে ধুইছে, ধুয়ে সেদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে সুন্দর করে বাতিছে, বাইটে রেখে দিতে স্বামীর জন্য গরম গরম ভাত খাবে। হলে 8টায়, ওরা হওয়া গেছে বেলা 10:30 11টা, কুদো লেগে গেছে। বউ কাছে করতে বিবি তাড়াতাড়ি দেও। বউ যখন খাবার দিছে, ও আর কাঁঠালের বিচি ভর্তা তো খুব স্বাদ লাগছে, খায়া যখন অর্ধেক পেট ভরে গেছে, তখন বিবি বলতেছে বিবি রে আমি তো এবছর কাঁঠাল আনিনি, তুমি বিচি পাইলে কোনে? কয় আল্লাহ যখন দেয় আকাশ কইলেই দেয়। তা কি হয়েছে? কয় ঘরের পিছনে যা দেখে জানলায় কোনো ফল ফলসি নাই, খেয়ে তরি তরকারি নাই, এখন পাবো কোনে? টাকা দেখে যে আল্লাহ কিছু বিচি দিয়ে গেছে, সেই বিচি আমি নিয়ে এসে ভর্তা করে বাইরে দিছি। তাহলে তখন বউ কয় তুমি এরকম করো কে? কয় আল্লাহ যারা খাওয়ায় এক জিনিস 2 বার খাওয়া। হাসেন না, কথা বোঝার চেষ্টা করেন। যারা ভিতরে আসে নাই ওরা ঠকছে না জিতছে? কতক্ষণ ঠকছে না জিতছে? আমি আর বেশি দূর যাবে ছিলাম না, অত নিচে নামবে চাই না। লা ইলাহা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মাছ রৌশানি সাল্লাম বাপদাদার ধর্মের মুখে চুন কালি মেরে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। ওই যে আবু জেহেল বাদান পাথর পুজো করতো, মঙ্গলকালী ভদ্রকালী সুদর্তকালী অং অং শান্তি গং গং শান্তি রামরাম অং শান্তি অং ফরফরাই অং লাইল অং মোহাম্মদ। এদের আগারে মন্ত্র, ওদের কি মন্ত্র? মন্ত্র অনেক জানি, আসলে মন্ত্র বলার জন্য আসি নাই আমি, খাস 2টি কথা হেদায়েতের লক্ষ্যে বলার জন্য আসছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। মাঝে মধ্যে তাকবীর দিবেন, শরীর গরম হওয়া যাবে। আর ওই যে অমুক থেকে তাকবীর দিতেছে না, এদের আপনার শীত চাপিয়ে ধরতেছে। আমার ভাইয়ের আমার
এবার জামাত জাদুকারকে বলে, জামাত জাদুকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। জামাত জাদুকার তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মারতে পারো, আর এবার জামাত জাদুকার বলতেছে, আবু জেহেল মুহাম্মদকে যদি আমি মারতে পারি বিনিময় তুমি আমারে কি দিবে? বলে, আমি তোমাকে 100টা লাল উট দেবো যেন আপাতটা দূর হয়ে যায়। আমার ভাইরা এই কথা যখন বললেন অর্থর লোকে জামাত জাদুঘর বললেন, ঠিক আছে আমাকে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। আমার নবীর কাছে যখন জামাত জাদুঘরকে বাজান নিয়ে গেলেন, জামাত জাদুঘর আমার নবীর কাছে যাইয়া চেহারার দিকে এক দিয়ে নেবাজান ছায়া আছে, সিল্লাখন আল্লাহু আকবার। আমার নবীর এত সুন্দর ঠোঁট মোবারক, এত সুন্দর চেহারা মোবারক, এত সুন্দর চোখের বুড়ো, এত সুন্দর বাদান চোখটা, এত সুন্দর বাদান দাড়িটা, এত সুন্দর বাদান চুলটা। আমার নবীকে দেখার সাথে সাথে জামাত জাদুঘরে কলজে বাদান ঠান্ডা হয়ে গেছে। জামাত জাদুঘর একবার আমার নবীর মুখের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, এই মানুষ কোনোদিন জাদুবিদ্যা জাদুকার হইতে পারে না, এই মানুষটা কোনোদিন জাদুকার হইতে পারে না। চিল্লাকান আল্লাহু আকবার। এবার জামাত জাদুকার বলে, রে মুহাম্মদ তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুহাম্মদ। বলে, তোমার নাম যদি মুহাম্মদ হয় তুমি কি জন্য দুনিয়ার বুকে আসছো? তুমি নাকি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারতেছো, বাপদাদার ধর্মের মুখে তুমি চুনকালি মারিয়ে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। এবার আমার নবী বললেন, জামাত জাদুঘর আমি তো বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারতে আসিনি, আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনের কথাগুলি আমি মানুষের কাছে পেশ করতেছি। তবে আমি কি পেশ করি এটা কি তুমি শুনছো? এবার জামাত জাদুকর বলে, মুহাম্মদ কি মানুষের কাছে তুমি বলো, মানুষ শুনিয়া কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাকে একটিবার তুমি শোনাও দেখি। এবার আমার নবী বলতেছে, আমি এই কথা বলি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী যখন বললেন এই কথাটা, তখন বললেন, এবার জামাত জাদুঘরে আত্মাটা বাদান ঠান্ডা হয়ে গেলেন। আমার নবীর দিকে সে থেকে থেকে বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে, মুহাম্মদ রে, জীবনে অনেক গান গাইছি, অনেক গান শুনেছি, অনেক কবির কবিতা আমি শুনেছি, এ মুহাম্মদ এত সুন্দর লাগে না, এই হৃদয়টা আমার কোনোদিন ঠান্ডা হয় না। আর তুমি কেমন বাণী শুনাইলে, আর একটিবার আমারে তুমি শোনাও। আমার নবী বলতেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দেখে বলে, মুহাম্মদ এই যে লাস্টের শব্দ বললে আল্লাহ মাহুল বায়ান, এই বায়ান শব্দটা তুমি কি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাইতে পারবে? আল্লাহর নবী বাদান বায়ানের ব্যাখ্যা বাদান অনেক করেছে, তবে আমি বায়ানের ব্যাখ্যা জানি 7টা। আমি 7টা বাদান আমি রিসার্চ গবেষণা করছি, আমার চাইতে যারা বেশি বোঝে তারা আরো গবেষণা করবে। জামাত জাদুকর বলে, মুহাম্মদ তুমি যে বললে আল্লাহ মাহুল বায়ান, এইটা আমাকে একটু বুঝাও, আমি অনেক কবির কবিতা শুনছি। এবার আমার নবী বললেন, আমার নবী বুঝাতে লাগলেন, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ মাহুল বায়ান। এবার জামাত জাদুঘর বলে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এমন আল্লাহর বাণী তুমি শুনাইলে, শুনে আমার তৃপ্তি হয়ে গেল। তুমি যেই সাতটা যেই পয়েন্টটা তুমি বলেছো, এই পয়েন্টটা আমি বিশ্বাস করেছি। জামাত জাদুঘর বলে রে মুহাম্মদ, আর দেরি করিস না, আমারে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইয়াদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলভী বাদশা আনসারীকে বাইতে খাওয়ালে ওই লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আগে তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল, তাই না ভাই? আজ কবিরাজ বেশি ছিল না আগে? কথা কয় না, কবিরাজ ছিল না। আর এখন তো ডাক্তার ঘরে ঘরে হয়ে গেছে। তো একজনের পাতলা পায়খানা হয়েছে, দৌড়ে গেছে গ্রামের বড় কবিরাজের কাছে। কবিরাজ সাহেব, আমার ভাইয়ের পাতলা পায়খানা। কয় আমি বুড়ো মানুষ রাত্রির বেলা যাবো না, তবে বাড়ি যা একটা কাজ করো আগামীকাল। যে কি? সাইতানের ছাল শেষে খাওয়াইলে রুগী ভালো হবে। কিসের ছাল? সাইতানের। ও ভাবছে যে সাইতান নামে টাকি মাছ। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় সাইতান মাছে টাকি মাছে সাইতান মাছ কয়। আপনারা কি কয়? টাকিও কয়, সাইতানও কয়, তাই না? টাকিও কয়, সাইতানও কয়। ওই লোকটা করছে কি, সকালবেলা একটা ব্যাগ নিয়ে বাজারে গেছে, যা যত টাকি মাছ আছে সব মাছ কিনে আনছে এক ব্যাগ। কিনে আইনে ও চোষা চুলেছে, চুলা পাটায় বাইটে রুগীর কাছে নিয়ে গেছে। ওই থেকে রুগী খায়। চল বাইরে ধরে চিত করে পারে ভালো, রুগী মুখের মধ্যে দিচ্ছে আর ডেক পেটেছে। এতক্ষণ ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়ে গেছে। দৌড়ে গেছে কবিরাজের কাছে। কি কবিরাজ সাহেব, কি ওষুধ দিলেন? এতক্ষণ ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়েছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। কও কি বাপু? জীবন ভরা সাইতান গাছের ছাল দিয়ে রুগী ভালো করলাম। তোমার রুগী যা দেখে যা মরে, চলো যা দেখে আসি। যা দেখা যায় একটা টাকি মাছেরও চোষা নাই। আমার ভাইরা আমার, আমি যেটা বুঝতে চাই আপনারা কি জানি বুঝতে চান, আমি বুঝি না। তবে কোরআনের মাহফিলে যারা আসছে তারা আজকে বাদান ঠকে নাই। আজকে কোরআনের মাহফিলে এসে বাদান দিচ্ছে। যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহর বান্দা, আর করব না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, আর কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। আজকে যারা আমরা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনোদিন বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সিল্লাকন ঠিক কিনে আমার ভাইরা মত, এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা বাদান ঠকছি না, বাদান জিতছি। যারা কোরআনের মাহফিলে আসে এদের মতো অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। যারা আজান শুনে মসজিদে যায় তাদের মতো অবধ মানুষ আল্লাহর জমিনে নাই। আর যারা চালাক মানুষ ওদের অত ঠেকা পড়ে নাই। শীতের দিনে ঠান্ডা পানি দেওয়া যদি মসজিদে যা তার নামাজ পড়া লাগবে, অত ঠেকা টাকার পড়ে নাই। এরকম চালাক লোক আছে না নাই? এরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন, খালি শুক্রবারে। 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি কল আইসি। এরকম মুসলি আছে না নাই? আছে। আর যারা কোরআনের মাহফিলের মধ্যে বসছেন, বেহেশতের বাগানে বসছেন, তারা আপনারা অবধ মানুষ হলেও আপনারা জিতছেন।